মা, আজকে তুমি ওই সোয়াবিন আর ডিমের রেসিপিটা করছো না? হ্যাঁ, আজকে আমি তোর জন্য একটা দারুণ রেসিপি করছি। তুই খাবি তো? হ্যাঁ মা। তোর ডিম ভালো লাগে? হ্যাঁ, আর সোয়াবিন? আরও বেশি। তাই? হ্যাঁ। তাহলে চল আজকে রেসিপিটা বানিয়ে নিই। এর জন্য দেখ, আমি এখানে আলু আর সোয়াবিন নিয়েছি, আর এগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে আগে সেদ্ধ করে নেওয়ার পর সোয়াবিনটাকে সেদ্ধ করেছি। আলুটা সেদ্ধ করার সময় আমি এখানে কোনো রকম লবণ ব্যবহার করিনি, কিন্তু সোয়াবিনটা যখন আমি প্রেসার কুকারে সেদ্ধ করেছিলাম তখন ওর মধ্যে একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। আলুর মধ্যে এবারে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখাবা না? হ্যাঁ, মাখাচ্ছি না, ভাজছি। দেখ, আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিলাম, এবার আলুটাকে তুলে নিচ্ছি। আর আলুটা যেহেতু সেদ্ধ করাই ছিল, তার জন্য কিন্তু রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না। খুব অল্প সময়ে আমরা রান্নাটা করে নেব, আর গরম গরম শীতের দুপুরবেলা আমরা খাবো। বাহ। ছাদে বসে খাবো কিন্তু আজকে। হ্যাঁ মা। খুব মজা হবে, তাই না? হ্যাঁ। এবার আমি সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। সয়াবিন ভাজার জন্য কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে তারপরে সয়াবিনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। এখানে সব মশলাগুলোই আমি একদম একটু একটু করে দিয়েছি সয়াবিনটা খুব টেস্টি হওয়ার জন্য। হ্যাঁ বল। তুমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছো? হ্যাঁ, আর এখানে আমি ডিমের অমলেট করব, তার জন্য দুটো ডিম বাটির মধ্যে ফাটিয়ে নিলাম, তার সঙ্গে একটু লবণ, একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার ডিমটাকে খুব ভালো করে কাঁটা দিয়ে ফেটিয়ে নিতে হবে, খুব ভালো করে ফেটাতে হবে। আর এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলে এর কালারটা কিন্তু আরও সুন্দর হবে। তো আমি এখন এই সোয়াবিন ভাজার মধ্যেই ডিমটাকে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ওয়াও মা, দেখতে কি সুন্দর লাগছে। এটা কিন্তু টেস্টও খুব ভালো হবে। দেখবি তুই আঙুল চেটে পুটে খাবি। দেখো মা, ধীরে ধীরে সোয়াবিনের কালারটাও চেঞ্জ হয়ে গেল। আর সোয়াবিনটার গায়ে দেখ কেমন কোটিং হয়ে গেল ডিমের একটা। হ্যাঁ। এবারে এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এর মধ্যে মানে এই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর হিং। ফোড়নটার মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখানে দিলাম। এরপরে লবণ দিলে না? হ্যাঁ। এটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, পেঁয়াজটা সফট হয়ে যাবে তাড়াতাড়ি লবণ দিয়ে ভাজলে। ও। এবার এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতা কেন? কারি পাতা দিলে ভীষণ টেস্টি হয়, আর আমার কাছে অনেকটা পরিমাণ কারি পাতা ছিল। আমি আগের দিন বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু কারি পাতাগুলো শুকিয়ে যাচ্ছিলো, তার জন্য একটু বেশি পরিমাণ দিলাম। বন্ধুরা, আপনাদের কাছে যদি অল্প কারি পাতা থাকে আপনারা অল্প এবং ফ্রেশ কারি পাতাও দিতে পারেন, আর না থাকলে স্কিপ করতে পারেন। তুমি এটা কিসের মশলা দিলে? এর মধ্যে রয়েছে মাঝারি সাইজের একটা টমেটো পেস্ট, একটা মাঝারি সাইজের হাফ আমি পেঁয়াজ দিয়েছিলাম, আর 1 ইঞ্চি আদা, আর 4টে রসুনের কোয়া, আর 3টে লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা? হ্যাঁ। তারপর এর মধ্যে একটুখানি মশলার জার ধোয়া জল দিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা দিলাম। এর মধ্যে রয়েছে হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, সবই 1 চা চামচ করে দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, আর মাঝখানে একটু চিনিও দিয়ে দিলাম। রান্নায় চিনি দিলে কিন্তু খুব টেস্টি হয়। এটা নিরামিষ রান্না, তাই জন্য? না না, এটা নিরামিষ না, তো এটা তো সম্পূর্ণ আমিষ রান্না। এখানে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করেছি, কিন্তু চিনি দিলে যে কোনো রান্না ভীষণ টেস্টি হয়। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিকেন মশলা। আমার কাছে চিকেন মশলা ছিল, তো ভাবলাম আজকে একটু রান্নায় চিকেন মশলা দিয়ে দেখি কেমন টেস্টি হয়। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি চিকেন মশলা না থাকে তাহলে তার পরিবর্তে মিট মশলা দিতে পারেন, অথবা কিচেন কিং মশলাও দিতে পারেন। ওয়াও, কি দারুণ কালার! আর দেখো তেলটাও ভেসে উঠেছে উপরে। তেলটা ভেসে উঠেছে বলেই বোঝা যাচ্ছে যে মশলাটা কিন্তু একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। আর এবারে তুমি সয়াবিন, ডিম আর আলুটা দিয়ে দেবা না? হ্যাঁ, আমি এখন এর মধ্যে সয়াবিন, ডিম আর আলুটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট ভালো মতো মাঝারি আঁচে কষাতে হবে, যাতে সয়াবিনের মধ্যে এবং আলুটার সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মেখে যায়। তো এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে গরম জল দেব। গরম জল দিলে রান্নার স্বাদ কিন্তু ভীষণ টেস্টি হয়।
এই যে আমি এখানে মোটামুটি 1 কাপ মানে ছোটো কাপের 1 কাপ মতো গরম জল দিলাম, যেহেতু আমি রান্নাটা মাখা মাখা করব তার জন্য। বন্ধুরা, আপনারা যদি এই রান্নাটা ঝোল করতে চান বা একটু রান্নাটার গ্রেভি বেশি রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই জলের পরিমাণ বেশি দেবেন। আর একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে দিলাম। মা, ভালো করে নাড়াচাড়া করে নেবা না এবারে? হ্যাঁ, এবার আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আর আলুটা তো সেদ্ধ করাই রয়েছে আগে থেকে, তার জন্য আলুটাকে আর নতুন করে সেদ্ধ করতে হবে না। আর রান্নাটা কিন্তু এখনই আমাদের হয়ে গেছে অলরেডি। জাস্ট আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে, মানে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেবা। হ্যাঁ, গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তারপরে গরম গরম এটাকে সার্ভ করব। কিসের সঙ্গে খাবি বলতো আজকে তুই? ভাতের সাথে। গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা এরকম একটা তরকারি থাকলে আর কিছু লাগবে না। তাহলে আমার রেসিপিটা দেখে ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।